आरामबाग हुगली से खबर है, किसानों की जमीन से जेसीबी मशीन द्वारा अवैध रूप से मिट्टी काटने को लेकर माधोपुर ग्राम पंचायत के कानपुर इलाके में जबरदस्त तनाव फैल गया है। आरोप है कि बलरामपुर से गोरहाटी तक 13 किलोमीटर सड़क निर्माण के अंतिम चरण में कानपुर के 2 किलोमीटर हिस्से के लिए किसानों की अनुमति के बिना उनकी जमीन से मिट्टी निकाली जा रही है। स्थानीय ग्रामीणों का आरोप है कि इस तरह बार बार खेत की उपजाऊ ऊपरी परत की मिट्टी काटे जाने से जमीन की गुणवत्ता खराब हो रही है, जिससे भविष्य में खेती करना पूरी तरह से असंभव हो जाएगा। सड़क बनाने के नाम पर हमारी खेती की जमीन खत्म की ओर नजर आ रही है। आपको बता दें, नाराज किसान विकल्प के तौर पर मिट्टी निकालने के लिए तालाबों की व्यवस्था मौजूद होने के बावजूद वहां से मिट्टी न निकालकर बार बार खेती लायक जमीन से ही मिट्टी काटने का आरोप प्रशासन पर लगाया गया। इसके विरोध में किसानों ने जमकर विरोध प्रदर्शन किया और पंचायत सदस्यों के साथ तीखी बहस में उलझ गए। पंचायत की क्या दलील है, चलिए आपको बताते हैं। इस मामले में पंचायत सदस्य शेख मिराज ने कहा, इस इलाके के 13,000 किसानों में से केवल 10-12 लोगों को ही आपत्ति है। सड़क निर्माण के लिए हम जमीन से मिट्टी ले रहे हैं, लेकिन बाद में उसे पुनर्स्थापित करने की व्यवस्था कर रहे हैं। फिलहाल स्थिति को नियंत्रित करने के लिए प्रशासन की ओर से कदम उठाए जा रहे हैं। हालांकि किसानों का एक वर्ग अब भी अड़िग है, पेट की रोटी छीनकर सड़क नहीं चाहिए। রাস্তা থাকে না। সিপিএমের আমলে আমরা চাষিরা সব একত্রিত হয়ে আমাদের ধান তুলে অসুবিধা হচ্ছিল, আমরা নিজেরা বসে আমরা সেটা রাস্তা করেছি, সেটা আমরা জমি দিয়েছি। আচ্ছা, আবার সেকেন্ড প্লটে আমার রাস্তার কাজ হয়েছে, আমরা মাটি দিয়েছি, সেই জমি থেকে মাটি দিয়েছি। আবার যদি বলে সেই গর্ত থেকে আমরা মাটি দেবো, এটা কি হচ্ছে, কি নিয়ম হচ্ছে? কোনো জায়গায় কি মাটি নিয়ে রাস্তার কাজ হয়েছে পাশের মাটি দিয়ে? আপনারা বলুন তো। এবং এটা তো আপনাদের জমির মানে চরিত্রকেও তো ক্ষতি করা হচ্ছে। সব ক্ষতি হচ্ছে। আপনি দেখুন না আপনি আমরা চিনতে পারবো না, কারোর নাম জানি না। সব আওয়াজ এসছে, যারা বলছে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেবো সেটা আমরা কারা? এর মধ্যে আছে, এইখানে যে লোকগুলো আছে সেদের মধ্যে আছে, বলেছে মেয়েরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মানে কেন? আমরা রাস্তার জন্য জায়গা দেব, মাটি দেখিয়েও দেবো যে কোথা থেকে নেবে, তাও জোর করে জমি থেকে মাটি নিচ্ছে। যে রাস্তা হচ্ছে এই জমিগুলো দেখুন না, চাষের অযোগ্য জমি করে দিচ্ছে। তাহলে কিভাবে আমরা চাষ করব? এখানে নামা পর্যন্ত যাবে না। মাটি কেটে মাটি কেটে রাস্তা বলতে গেলে এই রাস্তাটা টোটাল 13 কিলোমিটার রাস্তা, অলরেডি 11 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাস্তাগুলো। 2 কিলোমিটার রাস্তাটা বাকি পড়েছিল, যেটা ধান রোয়া ছিল, ধান রোপণ ছিল, সেই ধানটা উঠেছে, এখনো 2 কিলোমিটার রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে। এখানে টোটাল চাষির সংখ্যা মাপতে গেলে 13,000 চাষি আছে। এখানে 10-12টা চাষি, এদের আপত্তি আছে 2 কিলোমিটার রাস্তাটা করতে দেবে না, মাটি দেবে না। তাহলে আইনটা তো সকলের জন্য প্রযোজ্য। 11 কিলোমিটার যেখানে রাস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের, মাটি নিয়ে রাস্তার গা থেকে নিয়ে মাটি নিয়ে করা হচ্ছে, অথচ জমিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে জমিগুলোকে মাটিগুলো কাটা হচ্ছে, না গর্ত করা হচ্ছে, না কিছু করা হচ্ছে। তাহলে এই 2 কিলোমিটার রাস্তার জন্য 13 কিলোমিটার রাস্তাটা কি বঞ্চিত থাকবে? কয়েকজন আছে কিছু বিরোধীরা উস্কানি দিয়ে এদেরকে একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। না আছে এই রাস্তাটা বলরামপুর থেকে আপনার গৌরহাটি পর্যন্ত রাস্তাটা 13 কিলোমিটার রাস্তা, অলরেডি 10 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 10-11 কিলোমিটার হয়ে গেছে। এই কোন প্রকল্পের রাস্তা? এটা এসআরডিএফ সরকারি। এখানে কোনো আপত্তি নেই, কিছু কামড় 2-4 জন আছে, এরা বিরোধীদের কিছু উস্কানি শুনে এই উন্নয়নগুলোকে বন্ধ করার জন্য এদের একটা পরিকল্পনা, এদের আর কিচ্ছু নয়। এরা সরকারের উন্নয়নগুলোকে দেখতে পাচ্ছে না। আমার নাম শেখ মিরাজ। চাষ হওয়ার পরে যখন রাস্তা হয়েছে তখন মানে জমি থেকেই তাদের মাটিটা নিয়েছে, তাহলে এখন আবার কেন মাটি নেওয়া হচ্ছে? এই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের এখানেতে যত লোক আছে বা চাষি আছে সবাই বলেছে যে পুকুর দেখিয়ে দেবে, সেখান থেকে মাটি নিয়ে এসে যে রাস্তা হোক।
জায়গা যতটা লাগবে দেবে, কিন্তু এরা হচ্ছে সেই জমি থেকেই মাটি নিচ্ছে। আমরা সেটা বাধা দিতে গেলে এখানে যে লোকগুলো আছে ওরা সব এসে বাধা দিয়েছে, ওরা জোর করে কাজ করে। আমরা বলেছিলাম যে কন্ট্রাক্টর আসুক, ফয়সালা হোক, তারপরে কাজ হবে, তো এরা জোর করেই কাজ করে। কতজন চাষি আছেন এখানে? প্রায় এখানে মোটামুটি 50-60-এর উপর সবার জমি থেকে নিয়ে আসছে। যতদূর কাজ হচ্ছে ততদূর নিয়ে আসছে। এই আর নাম কি দাদা? আমার নাম পার্থ নন্দী।